বহু বছর আগের কথা, বাংলাদেশের এক গ্রামে ভয়ঙ্কর গরম পড়েছিল। গ্রামের নাম শুকনাপুর, নামেই বোঝা যায় অবস্থা। সেই গ্রামে বাস করত এক চালাক কাক, নাম তার কালু। গরমে কালু একদম কাহিল হয়ে গেছে। কালুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, সে এক ফোঁটা পানির জন্য কাতর হয়ে পড়েছে। কালু পানির খোঁজে সারা গ্রাম চষে বেড়াল। পুকুর শুকিয়ে কাদা, খাল শুকিয়ে ধুলো, কোথাও পানি নেই। কালু ক্লান্ত হয়ে একটা শুকনো ডালে বসে পড়ল। মনে হলো আর পারব না। হঠাৎ কালুর চোখ পড়ল দূরে একটা কলসির দিকে। সে চোখ কচলে আবার দেখল, হ্যাঁ, কলসি। কালু আর দেরি করল না, পাখির মতো উড়ে গেল কলসির দিকে। কালু কলসির কাছে এসে ভেতরে উকি দিল। পানি আছে, কিন্তু একদম নিচে, ঠোঁট পৌঁছাচ্ছে না। কালু নানা চেষ্টা করল, গলা লম্বা করল, কলসি হেলাল, মাটি খুঁড়ল, কিছুতেই পানি পাচ্ছে না। কালু কলসির পাশে মাথা নিচু করে বসে রইল। পানি দেখা যাচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না, এর চেয়ে কষ্টের কি আছে। কালু মাথা খাটাতে শুরু করল, ঠোঁটে ডানা ঠেকিয়ে ভাবছে কিভাবে পানি পাওয়া যায়। হঠাৎ কালুর মাথায় বিদ্যুৎ খেলে গেল, একটা দারুণ বুদ্ধি এসেছে। কালু একটা ছোট্ট পাথর তুলে কলসিতে ফেলল। টুপ, কিন্তু পানি তেমন উঠল না। কালু হাল ছাড়ল না, একটা একটা করে পাথর কুড়াতে লাগলো। একটা, দুটো, তিনটো। আস্তে আস্তে পাথর যত বাড়ছে, পানি তত উপরে উঠছে। কালুর বুদ্ধি কাজ করছে। কালু ক্লান্ত হলেও থামল না, ঘামছে, হাঁপাচ্ছে, কিন্তু পাথর ফেলা বন্ধ নেই। কালু একটু থেমে দেখল, পানি এখন অর্ধেক উঠে এসেছে। সে আবার জোর দিয়ে কাজ শুরু করল। একটা একটা করে পাথর পড়ছে, পানি উঠছে। আরেকটু, আরেকটু। পানি এখন একেবারে উপরে এসে গেছে। কালুর ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছে। অবশেষে কালুর ঠোঁট পানি ছুঁয়ে গেল। সে চোখ বুজে একটা লম্বা চুমুক দিল। কালু পেট ভরে পানি খেল, গলার তেষ্টা মিটল, শরীরে যে নতুন প্রাণ এলো। কালু কলসির উপরে দাঁড়িয়ে ডানা মেলল। সে করেছে, বুদ্ধি দিয়ে অসাধ্য সাধন করেছে। পানি খেয়ে কালু সতেজ হয়ে গেল, কিন্তু সে দেখল আরো অনেক পাখি তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। কালু অন্য পাখিদের কাছে গেল। সে তাদের দেখাল কিভাবে পাথর দিয়ে পানি তোলা যায়। সব পাখি মিলে পাথর ফেলতে লাগলো। দলে কাজ করলে কাজ আরো তাড়াতাড়ি হয়। এক এক করে সব পাখি পানি খেল, সবার তেষ্টা মিটল। কালুর বুদ্ধিতে সবাই বাঁচল। গ্রামের দুটো ছোট বাচ্চা কালুকে দেখছিল। তারা অবাক হয়ে গেল, কাকটা এত চালাক কিভাবে। কালু যেন পারফর্মার হয়ে গেল, বাচ্চাদের সামনে মহা উৎসাহে পাথর ফেলে দেখাল। পানি পেয়ে কালু একটু ভাবল, কত কঠিন সমস্যাই না ছিল, কিন্তু মাথা ঠান্ডা রাখলে সমাধান পাওয়া যায়। কালু ভাবল, সকালে কত হতাশ ছিলাম, কিন্তু হাল না ছেড়ে বুদ্ধি খাটিয়েছিলাম, তাই পেরেছিলাম। তখন আরেকটা মোটা কাক এলো। সে চেষ্টা করলো কলসি উল্টে ফেলতে, কিন্তু পারল না। কালু তাকে দেখাল, এভাবে পাথর ফেলো, কিন্তু মোটা কাকটা কিছুই বুঝল না। মোটা কাক একটা পাথর ফেলেই হাল ছেড়ে দিল, ধৈর্য ধরতে রাজি না। মোটা কাক নানা ফন্দি করলো, চুরি করতে চাইলো, ঘুষ দিতে চাইলো, কান্না করলো। কালু বলল, পাথর ফেলো। অবশেষে মোটা কাক শুরু করলো, একটা, দুটো, তিনটো পাথর। আরে পানি উঠছে তো। দুটো কাক একসাথে কাজ করতে লাগলো। কাজ অনেক তাড়াতাড়ি হলো। মোটা কাক পানি খেল, নিজের পরিশ্রমে পাওয়া পানির স্বাদ আলাদা। মোটা কাক বুঝল, শর্টকাট নেই, ধৈর্য ধরে কাজ করলেই ফল পাওয়া যায়। বিকেলে কালু গ্রামের উপর দিয়ে কথা জানে, বুদ্ধি আর পরিশ্রম মিলিয়ে সব সমস্যার সমাধান হয়। সেই দুই বাচ্চা আরো বন্ধু নিয়ে এলো কালুকে দেখতে। গ্রামে কালুর বুদ্ধির কথা ছড়িয়ে পড়েছে। কালু বাচ্চাদের পুরো কৌশলটা দেখাল। বাচ্চারা মাটিতে লিখে লিখে শিখল। বাচ্চারা নিজেরা চেষ্টা করলো, পাথর ফেললো, পানি উঠল, তারা লাফিয়ে উঠল আনন্দে। বাচ্চারা পেরেছে। কালু ডানা বাজিয়ে তাদের উৎসাহ দিল। বুদ্ধি ছড়িয়ে দেওয়াই আসল আনন্দ। সন্ধ্যা ঘনিয়ে আসছে। কালু সারাদিনের কথা ভাবল। সকালে কি সমস্যা ছিল, বিকেলে কি সমাধান হলো। কালু কলসির উপর দিয়ে উড়ে গেল। সেই ছোট কলসি
আজ তার জীবন বাঁচিয়েছে। সব পাখি সন্ধ্যায় গাছে বসল। সবাই সুস্থ, সবাই তৃপ্ত। কালুর বুদ্ধিতে সবার দিন ভালো কেটেছে। বাচ্চারা, কখনো হাল ছেড়ো না, বুদ্ধি খাটাও। মনে রেখো 3টা কথা। 1, সমস্যা দেখে ভয় পেও না। 2, মাথা ঠান্ডা রাখো। 3, চেষ্টা করতে থাকো। একটা কলসি, কিছু পাথর, এই সামান্য জিনিসগুলোই কালুকে বাঁচিয়েছে। বুদ্ধি থাকলে ছোট জিনিসও বড় কাজে লাগে। এই কাক থেকে অনেক কিছু শেখার আছে। দাদা বাচ্চাদের বললেন, দেখো এই কাকটা আজ কি করলো। সমস্যায় পড়ে হাল ছাড়েনি, বুদ্ধি খাটিয়েছে। কালু দাদার প্রশংসা শুনে একটু লজ্জা পেল, কিন্তু মনে মনে অনেক খুশি। কালু উড়ে গেল উঁচুতে। নিচে গ্রাম, কলসি, বন্ধু সব ছোট হয়ে গেল, কিন্তু শিক্ষাটা রয়ে গেল। সূর্য ডুবছে, কঠিন গরমের দিন শেষ হচ্ছে। কালু বুক ভরে নিঃশ্বাস নিল। কালু আর মোটা কাক পাশাপাশি বসল। দুজনেই আজ অনেক কিছু শিখেছে, দুজনেই বন্ধু হয়ে গেছে। কলসিটা এখন খালি, কিন্তু ভেতরের পাথরগুলো আছে। সেগুলো বলছে আজ একটা কাক অসাধ্য সাধন করেছে। রাত নামছে গ্রামে, জোনাকি জ্বলছে। কালু তার গাছের বাসায় ফিরছে। কালু তার বাসায় বসল, চোখ বুজল। আজকের দিনটা ভালো ছিল, কঠিন ছিল, কিন্তু ভালো ছিল। গ্রাম ঘুমিয়ে পড়েছে, কলসিতে চাঁদের আলো পড়েছে, পাথরগুলো চকচক করছে, সব ঠিক আছে। কাক ও কলসির গল্প এখানেই শেষ, কিন্তু শিক্ষাটা মনে রেখো, সমস্যায় হাল ছেড়ো না, মাথা ঠান্ডা রাখো, বুদ্ধি খাটাও, তুমিও পারবে।